বসেন এখানে। আর এই নেন, আজকের থেকে আমি আপনাদেরকে সব কিছু দিলাম। আপনার যেভাবে খাইতে মন চায় আপনি সেভাবে খান। আমার এইসব স্বামীর চেয়ে আপনার কাছে যেহেতু পিল্লা দিছে না, আপনি যেভাবে মন চায় সেভাবে খান। আসেন। তুমি আমার এই যে এইসব গেঞ্জি পরে প্যান্ট পরে কই নিয়ে যেতেছো? আমি যাব না কোথাও। চুপ, বেশি কথা বলবি না। আমি যা কমু মন দিয়ে শুনবি, বেশিক্ষণ সময় লাগবে না, ও আমাকে অনেকগুলো টাকা দেবে। আয় আমার সাথে। দেখো, তুমি আমার স্বামী, তোমার পায়ের নিচে আমার বেহেস্ত, কিন্তু তুমি যে এগুলো করতেছো এইসব খাইয়া, দেখো আমার কি সব পড়েছে, আমার খুব খারাপ লাগতেছে। আমি বাসায় যে শাড়িটা পরি। এই দাঁড়া, আমি তোর স্বামী না? তুই কইছিস না আমার পায়ের নিচে তোর বেশ, ওই বেশ তুই তোর এমনি এমনি পাবি না রে। আমি তোকে যেভাবে চলতে কয় ওইভাবে চল। এই যে তোকে শাড়ি চেঞ্জ করে এত সুন্দর ড্রেস পরেছে কি জন্য? তোকে দেখে যেন ওর একটু ভালো লাগে, আর তোকে ভালো লাগলে তুই যদি একটু ভালোভাবে সুখ দিতে পারিস, ও আমাকে বেশি বেশি টাকা দেবে। আর কথা বলিস না, অনেক সময় চলে গেছে। আয় আয় কইতাছে। এই শোনা শুনে বাদ। এই যে দোষটা, তুই তো খুব ভালো করে জানিস আমার নেশা আবার বেশিক্ষণ থাকে না। আমার নেশা কাটতে যাওয়ার আগে তুই আমাকে টাকা দে, আমি আর একটু নেশা করি। আরে তো দেখা লাগবে না দোস্ত। হ্যাঁ বল। আচ্ছা, এই ফুল পরি তুই কই থেকে নিয়ে এলি রে দোস্ত? আরে নিয়ে আসছিলাম শ্বশুর বাড়ির থেকে। শ্বশুর বাড়ি থেকে? তার মানে এটা তোর অরিজিনাল বউ? অরিজিনাল বউ না তো কি? শোন, ওর বাবা আমাকে কইছিল আমাকে বিয়ের সময় যৌতুক দেবে, কিন্তু যৌতুকের নামে ফৌতুকও নাই। এই জন্য আমি নিয়ত করছি ওর গায়ে গতরে শোধ করে ও আমাকে যৌতুকের ঋণ পরিশোধ করে দেবে। একেবারে ঠিক কথা কইছো, উচিত কাম করছো। এই নইলো বাপের বেটা, বাপ কা বেটা সিপাহী কা গুড়া। অনেক শ্বশুর বাড়ি আছে এরকম, হাজার হাজার মেয়ের জামারে লোভ দেখায়, তোমারে এইটা করে দিমু, ওইটা করে দিমু, টাকা দিমু, ধন সম্পদ করে দিমু, বাড়ি করে দিমু, গাড়ি করে দিমু, তুমি খালি আমার মায়ের এটারে সুখে রাখবা। বিয়ার পরে করে কি কিছুদিন যায় এই কথাগুলো বলার পর ফুস। এই ঠিক তোর মতো। তোর কথা আমি বুঝতে পারছি রে। ওই শ্বশুর বাড়ির কথা মনে করে দিয়ে আর আমার কষ্টটা তুই বাড়াইস না। তুই একটা কাম কর, তোর সাথে যেটা ডিল হয়েছিল ওই মালটা আমাকে দিয়ে দে, আর তুই একে বুঝে নে। দোস্ত পাক কাটে আছে, এই মানি ব্যাগটাও আমার রাখতে মন চাইতেছে না, কারণ তুই যে জিনিসটা নিয়ে আইছো পাক্কা একটা টমাটো। এই টমাটোর রসগুলো আজকে আমি মন ভরে খামু, তারপর তোর কাছে আবার ফেরত দিয়ে দেবো। এই তুই কি এটা আমাকে একবারে দিয়ে দিলি? হ্যাঁ সত্যি? সত্যি মানে এক সত্যি, দুই সত্যি, তিন সত্যি। হ্যাঁ তুই তো জানিস। এই স্যার, এই আসো, টাকা পেলে না আমি আমার সব কিছু বিক্রি করে দিতে পারি। এই যা। শোনো, তুমি আমার কথা শোনো। দেখো, এই লোকটা ভালো না, শয়তান। এই লোকটার কাছে আমার দিও না। সব ও কে শয়তান রে? ও তো একটা ভালো লোক। দেখ, ওর সাথে আমার যে ডিল হয়েছিল সেই ডিল অনুযায়ী ও আমাকে টাকা না একটা মানি ব্যাগ সহ দিয়ে দিয়েছে। ওর মতো ভালো লোক তুই পাবি? জীবনে পাবি না। আয় ভাই, মাল নিয়ে যা। অনেক কথা বলছো। সাধারণত এই সাইপাস খাওয়ার জন্য তুমি আজকে আমাকে অন্যজনের হাতে তুলে দিতে পারো একটা স্বামী হয়ে। তুমি, তোমার কত দায়িত্ব একটা বউর প্রতি, কিন্তু তুমি সেই দায়িত্বগুলো পালন করলা না। আমি প্রত্যেকটা মেয়েদেরকে বলবো, প্রত্যেকটা ফ্যামিলিতে বলবো, যাতে কখনো এই সাইপাস যারা খায় তাদের সাথে যাতে কোনো মেয়ের বিয়ে না দেয়, তাহলে তারা ঘরের ওয়াইফেরা চিনবে না কখনো। এই চুপ কর। এই সাইপাস খাওয়া পুরুষ মানুষের তুই অপমান করতে পারিস না। আরে আমরা গুলো আসি দেখি তোকে মতো নারীরা ঘর সংসার করতে পারে। আরে দেখ আমার দোস্তটা, ও তোকে শুধু একটু চেয়েছে, তুই বলে দেখতে নাকি কমলা আপেলের মতো, নাকি টমেটো বললো। সমস্যা না, টমেটো একটু কোনো চোষণ দিয়ে খাবে। সামান্য কিছু টাকার জন্য তুমি তোমার ঘরের বউরে অন্য একটা বেগনা পুরুষের হাতে তুলে দিতেছো। এরকম পুরুষ মানুষ থাকা চায় না। দোস্ত হন, তখন দুইজনের পরিবারের ব্যান বানাই নাকি আমি এনে হনবানি গাইছি। কামের জিনিস দা কাম করবো, কাম করে ছাড়া দিমু, কথা শেষ। টাকা দিছি না তোর হাতে? তোর মাল আমার হাতে তুলে দে। নিয়ে যা, না করছে কেটা, নিয়ে যা। এটাকে বলে কি জানো, যে ভরা গোয়ালের চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। চলেন আপনি, আসেন। বাহ, আমার বউ বুঝলো, ঠিক লাস্টে যাইয়া বুঝলো। কি জানি কইলো, শূন্য গোয়ালের চেয়ে না কি না দুষ্ট গরু না জানি কি কইলো, মনে নাই। যাক, আমার বুঝে লাভ কি। আই তুই পাইছো ঠিক মতো, খাইয়া ছাইরা দেশ। আরে টাকা রে, আমার আবার নেশা। টাকার গন্ধ বড় গন্ধ।
বসেন এখানে। আর এই নেন, আজকের থেকে আমি আপনাদেরকে সব কিছু দিলাম। আপনার যেভাবে খাইতে মন চায় আপনি সেভাবে খান। আমার এইসব স্বামীর চেয়ে আপনার কাছে যেহেতু তুলে দিছে না, আপনি যেভাবে মন চায় সেভাবে খান। আসেন আসেন তো। ধরো খাবো আসেন। খাবো। না আসেন, আরে টাকা দিছি খাবো তো। আপনি খাইবেন এখন, আসেন। আসতে বলছি না, আসেন। না তোমার মনের মধ্যে এত দুঃখ কিসের? ভাই, আপনি যে এই জিনিসগুলো বুঝতে পারছেন, আমার স্বামী বুঝতে পারে নাই। আসলে আমারও ভুল হয়েছে যে প্রত্যেকটা পুরুষ এক না। আসলে কিছু পুরুষের মধ্যে যে মনসক্ত বোধ বলতে থাকে কিছু, সেটা আপনারা দেখে আমি বুঝতে পারছি। আসলে ভাই, তোমার যে এমনি যে কথাগুলো বলছি তুমি আমারে ক্ষমা করে দিও। আর আসো, ওর লোক আজকে বোঝাপড়া হবে। দোস্ত, এই তোর মানি ব্যাগটা ল। আপনার ঘরে একখান কথা কইতে চাই। আমগো যুব সমাজটা নষ্ট করছে কিছু কিছু খারাপ লোক। যেমন ওর সাথে মিশে আমি একটা খারাপ হয়েছি, যেমন ঘরের বউরে পরের হাতে তুলে দিতেছি। আপনারা এই ধরনের কাজ করবেন না, কথাটা মনে রাখেন। একটা খারাপ আম 10টা ভালো আমারে পচাইতে পারে, কিন্তু ওই 10টা ভালো আম যদি চায় আর একটা খারাপ আমরে ভালো করতে পারে।